গুড ইভিনিং সবাইকে। আমরা আবার প্রতিবারের মতো প্রতি সোমবারের মতো এখানে এসেছি। আমরা আজকে অনেকজন স্পিকারকে পেয়েছি এবং সেই স্পিকাররা অনেকটা বড় বড় করে তাদের স্পিচও আছে, তাই আমি বেশি টাইম নষ্ট করব না, আমি সেই স্পিকারদেরকে ডাইরেক্ট ডেকে নেব। তো প্রথমে এখানে আছে প্রকাশ। প্রকাশ আমাদেরকে বিভিন্ন রকম ভাবে হোয়াইটা বলবে যে কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব। তো নেটওয়ার্ক মার্কেটিং থাকলে পরেও কোন নেটওয়ার্ক মার্কেটিংটা করব, অর্থাৎ যে নেটওয়ার্ক মার্কেটিংটা আমরা চুজ করছি সেই নেটওয়ার্ক মার্কেটিংটা আমরা কেন করব এবং আমি নিজে কেন করব, অর্থাৎ সবাই তো করছে, সবার দেখে দেখেই ঢুকবো নাকি আমার নিজস্ব কোনো কারণ আছে এই মার্কেটিংটায় ঢোকার, সেই সম্পর্কে বিস্তারিতভাবে বলবে প্রকাশ। সো ওভার টু প্রকাশ। তো আমার নাম প্রকাশ কুমার পাল, আমি মালদা থেকে বিজনেসটা করছি। আমার আপলাইন প্রদ্যুৎ কুমার পাল এবং সুমনা ব্যানার্জি, মেন্টার আপলাইন সেম। তো অ্যাকচুয়ালি আজকে যে টপিকটা সেটা হচ্ছে হোয়াই নেটওয়ার্ক বিজনেস কেন করব। মানে যে কোনো নেটওয়ার্ক বিজনেস ভারতবর্ষে আছে, কিন্তু প্রচুর নেটওয়ার্ক বিজনেস ভারতবর্ষে আছে, কিন্তু আমরা কেন করব সেটা আমাদের আগে জানতে হবে। নেটওয়ার্ক বিজনেসটা কেন? কারণ বিজনেস বলতে ইনকাম, অ্যাকচুয়ালি ইনকাম আমরা যে কোনো পারপাস ভাবে আমাদের ইনকাম করতে হবে। সেটা ইনকাম নেটওয়ার্ক বিজনেস বা ট্র্যাডিশনাল বিজনেস বা চাকরি বা যে কোনো দিক থেকে আমাদের ইনকাম জেনারেট করতে হবে। তাহলে আমরা কিন্তু অন্য ব্যবসা করেও কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারি বা চাকরি করেও কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারি, কিন্তু সেটা না করে আমরা নেটওয়ার্ক বিজনেস করে ইনকাম জেনারেট করব কেন? সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। কারণ বর্তমান যে যুগ বা বর্তমান যে পরিস্থিতি, তাতে কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল বিজনেস এর গ্রোথটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই ধীর স্থির হয়ে যাচ্ছে। এবং যারা চাকরি করছে তারা ঠিক আছে, কিন্তু বর্তমানে যে নতুন চাকরির পরিস্থিতি বা নতুন চাকরি জয়েনিং, সেটা কিন্তু খুব সীমিত। তো আমাদের তো ইনকাম করতে হবে, তাই ইনকামের জন্য কিন্তু আমরা বিজনেস করতেই পারি, ট্র্যাডিশনাল বিজনেস। কিন্তু ট্র্যাডিশনাল বিজনেসের সঙ্গে সঙ্গে যদি আমরা একটা নেটওয়ার্কিং বিজনেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা শক্ত মজবুত একটা ইনকাম সোর্স কিন্তু জেনারেট করতে পারি। তো এই যে নেটওয়ার্কিং বিজনেস, এই নেটওয়ার্কিং বিজনেসের মধ্যে বিশেষ করে আমরা কেন এমওএ বিজনেসটাই করব, সেটা একটা ব্যাপার। বহুত তো নেটওয়ার্ক বিজনেস আছে। তো এই নেটওয়ার্ক বিজনেসের মধ্যে যে সমস্ত নেটওয়ার্ক বিজনেস আছে সেইগুলোর সঙ্গে আর আমাদের এই বিজনেসের সঙ্গে মেন যেটা পার্থক্য, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। কারণ সাধারণ যে বিজনেস, সেই বিজনেসের সঙ্গে কি হয়, একটা বিজনেস করছি, সেই বিজনেসে যে প্রোডাক্ট বা যে জিনিস আমরা কিনছি সেটা হয়তো কোনো দোকান থেকে পারচেস করছি। তার চাইতে বড় ব্যাপার তারা কিভাবে আনছে, হোলসেল, রিটেল, ম্যানুফ্যাকচার, এইভাবে কিন্তু জিনিসগুলো আমাদের হাতে পৌঁছচ্ছে। আর আমরা যে নেটওয়ার্ক বিজনেসটার সম্পর্কে বলছি, সেটা কিন্তু ডাইরেক্ট সেলিং, একদম কোম্পানি থেকে কিন্তু কাস্টমারের হাতে কিন্তু আমাদের পৌঁছে যায়। আর এই যে ডাইরেক্ট সেলিং, এই ডাইরেক্ট সেলিং এর কারণে কিন্তু একটা প্রোডাক্টের যদি আমরা 100 টাকা দিয়ে কিনি, তাহলে দেখা যাচ্ছে যে বিজনেসের যে ট্র্যাডিশনাল মার্কেটে সেই হয়তো দেখা যাচ্ছে যে আমিও 100 টাকা দিয়ে সেটা কিনছি, দেখা যাচ্ছে সেটা 100 টাকা দিয়ে কিনছি, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কত টাকায়, সেটা হয়তো হার্ডলি, যদি বড় কোম্পানি হয়, ব্র্যান্ডেড কোম্পানি হয়, 40 টাকায়। তাহলে এই যে মিডিলের যে 40 টাকা আর 100 টাকা, মানে মিডিলের যে 60 টাকাটা বেনিফিট, এই বেনিফিট কিন্তু আমরা কিন্তু অন্য লোক মানুষকে কিন্তু আমরা জেনারেট করছি। আর আমরা এই যে বিজনেস, সেই বিজনেসটা বা এমওএ যে এটা, সেটা কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু আমরা কোম্পানির কাছ থেকে আমরা পারচেস করতে পারছি, এবং মিডিলের যে এই যে 60 টাকা, এই 60 টাকাটা কিন্তু আমরা নিজেরা উপভোগ করতে পারছি। তাহলে দেখুন, মানুষ সবচাইতে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে মানুষ ইনকাম করে সেভিং এর জন্য। কিন্তু আমরা একটা সাধারণ মধ্যবিত্ত বা সাধারণ ফ্যামিলি যদি একটা ফ্যামিলি যদি মান্থলি যদি 10,000 টাকা রোজগার করি, তাহলে 10,000 টাকা থেকে রোজগার করার থেকে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের মাসের শেষে 8,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। মানে ইনকামের যে 80% কিন্তু আমরা খরচ করে ফেলছি, কিন্তু তাহলে সেভিংস থাকছে কত, আমাদের 20%।
কিন্তু আমরা সারা জীবন কিন্তু ইনকাম করে যাব, ইনকাম করে কিন্তু মানুষকে কিন্তু আমরা কিন্তু এই যে আমরা যে জিনিসগুলো কিনছি সেই জিনিসগুলোতে কিন্তু আমাদের পয়সা দিয়ে কিন্তু অন্যরা কিন্তু অর্থনৈতিক বা সমৃদ্ধ হচ্ছে, কিন্তু আমরা কিন্তু নিজেরা কিন্তু সেই অর্থটাকে রাখতে পারছি না। তাই আমাদের যে পয়সা প্রাপ্য, নিজের যে মিডিলের যে 60 টাকাটা, এই 60 টাকাটা আমরা কিন্তু নিজেরাই নিব। তার জন্যই কিন্তু আমাদের এই নেটওয়ার্কিং বিজনেস বা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়াটা বিশেষ করে জরুরি। কারণ এই জন্যই বলছি যে আমরা কতদিন বাঁচবো, আমরা হয়তো 60 বছর, 70 বছর বা 80 বছর বাঁচবো, কিন্তু ইনকামটা কিন্তু আমরা 60 বছর বা 70 বছর করতে পারবো না। আমরা ইনকাম কতদিন করব? ইনকাম আমরা জন্ম থেকে তো করতে পারছি না। ইনকাম করতে গেলে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় দরকার। হয়তো 20 বছর বা 25 বছর বয়সে হয়তো আমরা ইনকাম শুরু করলাম। ইনকামটা করব কতদিন? হয়তো 60 থেকে 65 বছর পর্যন্ত ইনকামটা করব। কিন্তু এই যে আমরা হয়তো দেখা যাচ্ছে যে 70 বা 80-90 বছর হয়তো বাঁচলাম। তাহলে কি হলো? মাঝখানে আমরা 30 থেকে 35 বছর হয়তো ইনকামটা করলাম। তাহলে এই যে 30 থেকে 35 বছর ইনকাম করে কিন্তু আমরা পুরো 80 থেকে 90 বছরে যে আমাদের খরচ, সেই খরচটা কিন্তু আমরা আহ কি পারবো? কোনো সময়ের জন্য কি সেটা সম্ভব? অর্ধেক সময় ইনকাম করে পুরো লাইফটা আমরা কি সেই ইনকাম দিয়ে কি চালাতে পারবো? কখনোই পারবো না। তাই আমাদের আগে সবচাইতে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা যেখানে ইনকাম থেকে খরচ করছি, আমাদের ভাবতে হবে খরচ যেখানে করছি সেখান থেকে আমাদের ইনকামটা যেন জেনারেট হয়। কারণ যত টাকা আমরা পার মান্থ খরচ করছি সেখান থেকে যদি আমরা কিছু হলেও যদি ইনকাম করতে পারি সেখান থেকে, তাহলে কিন্তু সেটা সেভিংসে চলে গেল। তাহলে সেই সেভিংসটা যদি আমাদের বাড়ে তাহলে কিন্তু আমরা বাকি সময়টাও কিন্তু আমরা সেই ইনকামটা দিয়ে কিন্তু চালাতে পারবো। তাহলে আমাদের প্রথমে ভাবতে হবে যে আমরা যে খরচটা করছি সেই খরচটা যেন আমাদের ইনকামে কনভার্ট করা যায়। আর এই ইনকামে কনভার্ট করতে গেলে কিন্তু আমাদের এই নেটওয়ার্কিং বিজনেসের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ করে দরকার। কারণ এই জন্যই যে আমরা একটা প্রোডাক্ট যদি 100 টাকায় কিনি তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু ম্যানুফ্যাকচার হয় 40 টাকায়। এই মিডিলের যে 60 টাকা, সেই 60 টাকা কিন্তু বিভিন্ন হাত হয়ে কিন্তু তারা কিন্তু নিয়ে নিচ্ছে। আর আমরা যে প্রোডাক্ট বা যে কোম্পানির সঙ্গে কিন্তু টাইপ হয়ে যে আমরা আমাদের যে প্রয়োজনীয় সামগ্রী কিন্তু সেখান থেকে যদি সংগ্রহ করি, তাহলে দেখা যাচ্ছে আমরাও সেই 100 টাকা দিয়ে কিনবো। 100 টাকা দিয়ে কেনার পরিপ্রেক্ষিতে কি হবে? আমরা কিন্তু সেই 100 টাকার 60 টাকা আমরা কিন্তু 60% টাকা কিন্তু আমরা নিজেদের অ্যাকাউন্টে কিন্তু রিটার্ন পাবো। তাহলে আমাদের খরচটা কত হলো? 100 টাকায় কিন্তু আমরা 40 টাকা খরচ করছি, কিন্তু 60 টাকা আমরা রিটার্ন মানে আমাদের সেভিংস চলে আসছে কিন্তু। তাহলে এটাই যদি আমরা 60 হয়তো 10 বছর বা 20 বছর ধরে যদি সেই টাকাটা যদি আমরা কোনো ব্যাংকে বা কোথাও যদি পোস্ট অফিসে যদি আমরা রেখে দিতে পারি, তাহলে দেখা যাবে বেশ 10 বছর বা 20 বছর পরে দেখবে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দাঁড়িয়ে যাবে। তাহলে যেটা আমরা অন্য ব্র্যান্ড বা অন্য কোনো দোকান থেকে বা অন্য কোনো আহ জায়গায় থেকে সেই জিনিসটা কিন্তু ক্রয় করলে কিন্তু আমরা কখনোই কিন্তু কোনোদিনও কিছুই পাবো না। তার জন্যই কিন্তু আমাদের এই নেটওয়ার্ক বিজনেসে আসা। আর এই নেটওয়ার্ক বিজনেসের মধ্যে এমন বিজনেসটা কেন করব, এটাও একটা ব্যাপার। সেটা হচ্ছে আমরা এই বিজনেসটা এই জন্যই করব, এখানে যে সমস্ত প্রোডাক্ট, আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট পাওয়া যায়, সেই প্রোডাক্ট গুলো কিন্তু এ গ্রেডের, মানে বিশ্বের সবচাইতে ভালো প্রোডাক্ট এবং গুণমান সম্পূর্ণ, এবং এখানে 100% কাস্টমার স্যাটিসফাই, মানে কাস্টমারের যদি কোনো রকম কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি 30 দিনের মধ্যে যদি কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে সেই প্রোডাক্ট কিন্তু কোম্পানি আপনার পুরো টাকাটাই কিন্তু রিটার্ন দিবে, শুধুমাত্র জিএসটিটা ছাড়া। কারণ জিএসটিটা এটা সরকারের ঘরে চলে যায়, তাই জিএসটিটা ছাড়া কিন্তু আমরা পুরো টাকাটাই কিন্তু কোম্পানির কাছ থেকে রিটার্ন পেতে পারি। এবং এই মানে কোম্পানির যে কোনো প্রোডাক্ট যদি 4 ভাগের 1 ভাগ যদি আমরা মানে ব্যবহারও করি, তাও কিন্তু কোম্পানি সেটা কিন্তু আমাদের রিটার্ন দিবে। তাহলে আমরা কেন করব না এই অ্যামওয়ে বিজনেস? এবং এখানে যদি আমরা এই অ্যামওয়ে বিজনেস করি তাহলে পরে কিন্তু আমাদের একটা অর্থনৈতিক এবং বিভিন্ন রকম দিক থেকে কিন্তু আমরা হেল্প পেতে পারি, এবং হেলথের হেল্প এবং বিভিন্ন রকম ভাবে কিন্তু আমরা অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু আমরা সাশ্রয় করতে পারি। তো এই বিজনেসটা এই জন্যই আমরা প্রত্যেককে বা প্রত্যেককে করতে এই জন্যই বলছি যে
প্রত্যেকে যদি এই বিজনেসটার সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কিন্তু প্রত্যেকের একটা অর্থনৈতিক কিন্তু সাশ্রয় হবে এবং সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। ইনকামটা এই যে 60 টাকা যে দেবে সেই টাকাটা কিন্তু হয়তো আমাদের ডাইরেক্ট দেবে না, সেটা বিভিন্ন পারপাস বিভিন্ন ভাবে দেবে। প্রথমে হয়তো আমরা যে জিনিসটা বুক করছি বা যে জিনিসটা পারচেস করছি সেখান থেকে হয়তো 80% হয়তো আমাদের দেবে। তারপরে হয়তো দেখা যাচ্ছে যে মাসের শেষে একটা সেলস ইনসেনটিভ দেবে, লিডারশিপ হিসাবে দেবে, পারফরমেন্স বোনাস হিসাবে দিবে। বিভিন্ন রকম ভাবে কিন্তু আমরা এই টাকাটা কিন্তু আমরা ইনকাম করতে পারি। তো প্রত্যেকে যদি এই বিজনেসের সঙ্গে যুক্ত হয় এবং প্রত্যেকে যদি এই প্রোডাক্ট ব্যবহার করে তাহলে নিজের সাশ্রয় হবে এবং প্রত্যেকে কিন্তু তার ইনকামটা একটা স্ট্রং জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবে। শুধু তাই নয়, এই কোম্পানির তেমন কোনো কিছু লাগে না কিন্তু, কারণ কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে বড়লোক, কে কেমন, কে সেটা কিন্তু মেটার করে না। সেটা মেটার করে কিভাবে সে বিজনেসটা করবে এবং তারপরে কিন্তু এই বিজনেসটা করা যায়। এবং এই বিজনেস করতে বা এই প্রোডাক্ট নিতে কিন্তু আমাদের তেমন কোনো কিছু লাগে না। শুধুমাত্র একটা আইডি নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি না থাকলেও হবে, হয়তো আমরা খুলে নিব মোবাইলটা থেকে, এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে কিন্তু আমরা বিজনেসটা করতে পারবো কিন্তু। থ্যাংক ইউ। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ প্রকাশ। প্রকাশ আমাদেরকে খুব সুন্দরভাবে এবং খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেও, বেশি টাইমও নেয়নি, কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদেরকে হোয়াইটা ক্লিয়ার করে দিয়েছে যে আমরা কেন নেটওয়ার্ক করব এবং আমি নিজে কেন করব সেটাও খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছে, এবং আমাদের কি কি জিনিসের দরকার, যে আমাদের এমন কিছু বিশাল কিছু জিনিস লাগে না এই নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে আমাদের যুক্ত হতে। শুধুমাত্র নিজের ইচ্ছাটুকু থাকলে এবং হোয়াইটা আমাদের ক্লিয়ার হলে আমরা কিন্তু যুক্ত হতে পারি।